সব ঠিক আছে তো? হ্যাঁ সৌরবাবু, মনে তো হচ্ছে সব ঠিকই আছে। কেন বৌদি ভাই, তোমাদের কেউ দেখতে পাইনি তো? না না, আমাদেরকে কেউ দেখতে পায়নি, কিন্তু অ্যাস্ট্রো আন্টি একবার দরজা খুলে উকি মেরেছিল। গুড, তার মানে প্ল্যানটা কাজ করেছে। এবার শুধু আমাদের দেখতে হবে সৌরি বিবি কি করেন। কেন এবারও প্রমাণ সরাতে আমাকেই আসতে হলো। আন্টি কিচ্ছু করবে না, শুধু ঘরের মধ্যে ঢুকে বসে থাকবে। বিনু পাতা ভাত এক্ষুনি তুমি বাঁধতে যাচ্ছিলে, কি অদ্ভুত না? তুমি বারবার সমস্যায় পড়তে, আর আমি গিয়ে তোমাকে কিরম রেস্কিউ করি। বিনু ভাত পেতেছে আমার জন্য? শুধু তোমার জন্য না, তোমার আর ওই তার কাটা জ্যোতিষীর জন্য। আমরা যতটা দেখতে পাচ্ছি তার থেকে বেশি কিছু আছে যেটা আমরা লক্ষ্য করছি না, কিন্তু সেটা আমাদের চোখের সামনেই আছে। কিন্তু এই চক্রান্তটা শুধুমাত্র হচ্ছে যে বৌদি ভাইকে ভাসানোর জন্য। সেই উত্তরটাই তো আমাদের খুঁজে বার করার ব্যবস্থাটা করতে হবে। কিন্তু সন্দেহ তীর তো দুজনের দিকেই, রুক্মিণী আর অ্যাস্ট্রো আন্টি। ও, তার মানে বিনুর কাছে কোনো সলিড প্রমাণ নেই। ওই প্ল্যানটা করেছে এটা দেখার জন্য যে স্টোর রুমে কে ঢোকে, আর সেটাই তখন ওর কাছে প্রমাণ হয়ে উঠবে। স্মার্ট গার্ল, ওই জন্য আমি তোমায় বাঁচিয়ে দিলাম, বুঝতে পারলে? দেখার কোনো অসুবিধা রইল না। এবার ফাঁসলে জ্যোতিষী ফাঁসবে, ভাগুক, আমাদের কি গেল এলো, আমাদের তো কিছু আসবে যাবে না, তাই না? থ্যাংক ইউ কাকাই। শুকনো থ্যাংক ইউ তো আমার কিচ্ছু যাবে আসবে না, বুঝতে পারলে তো? আমার একটু তুই দালালের ঘরে দুলালি, একটু লক্ষ্মীর ঝাঁপিটা একটু নাড়াও। সত্যি কাকাই, তুমি না ধান্দা ছাড়া এক পাও এগোও না, তাই না? একদম ঠিক বলেছো, আমি তো ধান্দাবাজ, আর তুমি হচ্ছে ধোয়া তুলসী পাতা, তাই না? 10 লাখ টাকা লাগবে আমার। এই একদম উত্তেজিত হবে না। তোমার বিরুদ্ধে সমস্ত প্রমাণ, অডিও ভিডিও সব আমার কাছে তুলে রাখা আছে, যখন বলবে আমি পেশ করে দেবো সকলের সামনে। দেখো, একটা কথা তোমাকে বলি, এর আগে ভিডিও কলে তোমার মুখোশ খুলে দিয়েছিল বিনু আর কৃষ, আমি ছিলাম দর্শক। এবার আমি তোমার মুখোশটা খুলে দেবো, ওরা থাকবে দর্শক। দেখো, বলে লাথি কিন্তু আমি মেরে দিয়েছি, হ্যাঁ? এবার তোমার ওপর যে তুমি গোলটা বাঁচাবে না গোলটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে। তুমি হায়নার চেয়েও শেয়ানা কাকাই। তোমার মতো নির্লজ্জ লোভী পাল্টিবাজ শয়তান আমি খুব কম দেখেছি। পেয়ে যাবে 10 লাখ। গুড গার্ল। পড়েছো যৌবনের হাতে, খানা খেতে হবে সাথে। রুক্মিণী, এতদিনে বাগে পেয়েছি তোমায়, সহজে ছাড়বো না। কাকাই, কাকা কি আসে, কি আসে, ওখান থেকে কেউ আসে, কেউ আসে। এদিকে চল, চল। বিনু, প্রায় 4টে বাজে, এতক্ষণ আশা করি কাজটা হয়ে গেছে, বলো? হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। কেন সৌরবাবু, আমাদের ফোনটা বার করে রেকর্ডিংটা অফ করতে হবে। দাঁড়ান। কেন আয়ুষ, আয়ুষ, ওই দেখ, আমাদের না ক্যামেরাটা ঠিক ওইখানটা সেট করতে হবে, দেখতে পাচ্ছিস? আর এই বাক্সটা কোথায় রাখবো? বাক্সটা কোথায় রাখবে বলো তো?
বিনু একটা কাজ করো, বাক্স তুমি এর ভেতর ঢুকিয়ে দাও। আচ্ছা বেশ। অ্যাজ ইফ লুকানো আছে, ভাবো কেউ এখানে খোঁজাখুঁজি করতে এলো, তার ফেসটাও ভালো করে দেখা যাবে। আর যদি দুজনেই আসে, তার নিজেদের মধ্যে কোনো কথাবার্তা বলে সেটা শোনাও যাবে। রাইট। আচ্ছা বেশ, রেখে দিচ্ছি। ভাই ফোনটা নিন নিন। ভাই ঠিক আছে। কারেক্ট আছে। সৌরবাবু তাহলে চলেন, এবার আমরা বেরোই কেনে। সৌরবাবু এলেন। কি রেকর্ড হচ্ছে দেখো দেখো দেখো। খাচ্ছিল তাতে দাঁত নিয়ে কাল হলো এটা গুরু কিনে। শয়তান বিনু, প্রমাণটা হাতের কাছে রাখতে পারোনি? হ্যাঁ, এর যে কিসে একেবারে একসা। এই তো পেয়েছি। বিনু, ভাত দেখেছ, আমার মতো ঘুঘু দেখনি। তুমি কি ভেবেছিলে আমার এগেনস্টে তুমি প্রমাণ জড়ো করবে? হ্যাঁ, আর আমি সেটা টেরও পাবো নাই। দেখো কি সুন্দর আমার হাতের কাছে প্রমাণটা চলে এলো। আমার এই চশমা শুধু ম্যাজিক দেখায় না বিনু, অনেক দূরের কথা শোনায়ও কানে। আমার সাথে লড়ছে। যাকে এখন আর সব খুলে লাভ নেই। আমি কালকে সকালবেলা এখান থেকে বেরোবো। হ্যাঁ, আর এগুলো সব জলে ভাসিয়ে দেবো, এই প্রমাণ সহ সব বাক্স টাক্স, ঝামেলা পার, আমিও পোকার পার। তারপরে ব্যাস চাই। ভাগ্যিস মহিলাটা একটু খাপছাড়া, তাই নিজের মনে বিড়বিড় করতে করতে অডিও এবং ভিডিও দুটো প্রমাণই আমাদের দিয়ে দিয়েছে। তার মানে এতদিন ধরে চক্রান্ত করে যে বিনুকে ফাঁসানোর চেষ্টা করছিল, সেটা আর কেউ নয়, অ্যাস্ট্রো আন্টি। তাহলে আমাদের অভিযান সাকসেসফুল। ইয়েস। বিনু, কি হলো, কিছু ভাবছো? সৌরবাবু, সবকিছু কেমন সহজভাবে হয়ে গেল, তাই না? মানে সৌরবাবু, আমার কেমন অস্বস্তিটা হচ্ছে কেনে। আমার মন বলছে কোনো একটা সুতো ছাড়া রয়ে গেছে কেনে, যেটা আমাদের হাতে আসছে লাই। আমার মনে একটা খটকা লাগছে কেন সৌরবাবু? বিনু, তোমার যখন মনে খটকা লাগছে, তার মানে নিশ্চয়ই কোনো না কোনো একটা বড় কারণ আছে। আচ্ছা ঠিক আছে বিনু, আমরা একটা কাজ করি, আমরা কাল সকালে আগে অ্যাস্ট্রো আন্টির মুখোশটা খুলি। আর কাল এই ঘটনার জন্য বিশেষ ভালো মুহূর্ত যোগ আছে, কারণ কাল আমাদের ন্যাড়াপোড়া। একদম। কালকে ওই অ্যাস্ট্রো আন্টিকে এমন শিক্ষা দেব যে ন্যাড়া আর দ্বিতীয়বার বেলতলায় আসার কথা ভাববেই না। ফোনটা কেটে গেল। অচেনা নম্বর থেকে ফোন এসেছে, একবার কি ফোনটা করে দেখবো। হ্যালো, কে বলছেন? আমি থানা থেকে বলছি বৃন্দা ম্যাডাম। শিবরাত্রির দিনে যে গুন্ডারা আপনার স্বামীকে মারবার চেষ্টা করেছিল, তারা ধরা পড়েছে, কিন্তু এখনো তারা কিছু স্বীকার করেনি। সেই জন্যই আমি বারবার ফোন করছিলাম যে আপনারা তাড়াতাড়ি একবার এখানে চলে আসুন, মানে আপনি আর কৃষবাবু। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, কেনে আসছি। যাই কেনে, সৌরবাবুকে বলে তাড়াতাড়ি তৈরি তো হয়ে যেতে।
সৌরবাবুর এই বাড়িটা থেকে বেরোলে চলবে লাই। ছোট ভাই আর পায়েল একা একা ওই জ্যোতিষী ম্যাডামকে কোনোভাবে আটকাতে পারবে লাই। আমি বরং একাই যাই কেনে। এক কাজ করি, আমি আগে বেরিয়ে পড়ি, তারপর সৌরবাবুকে ফোন করে সবটা জানিয়ে দেবো কেনে। আমি যাব না, একদম ভালো লাগছে না আমার যেতে। কি মুশকিল, তোমাকে তো যেতেই হবে। তোমারও তো নিজের ঘর বাড়ি আছে নাকি? এই তো দুদিন আগে যাওয়ার জন্য পা বাড়িয়েছিলে, আজ হঠাৎ ছুট ধরেছে যে? না মোহিনী মা, আমি একদম যেতে চাই না। মরণ দশা ইকুচি করেছে, প্রমাণটা নিয়ে বিদে হও না। কে নাকে আটকে দেবার তার ঠিক নেই। এই বাড়ির সকলে আমাকে কত ভালোবেসেছে আপনি বলুন, সবাই কত আপন করে নিয়েছে, হ্যাঁ কত কত খেতে দিয়েছেন আপনারা। বাড়িতে গেলে তো সেই ওই বিচ্ছিরি ডায়েটটা আমাকে খেতে হবে। ইস, আচ্ছা ঠিক আছে, তুমি অন্য আরেকদিন এসো, তোমাকে ভালো করে খাইয়ে দেবো। আজকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ো তো, তাড়াতাড়ি বেরো, ওই বেরোবার শুভ মুহূর্তটা বেরিয়ে যাচ্ছে। মা, আমি বলছি যে উনি যখন যেতে চাইছে না তাহলে থাক না এখানে। ব্যাস হয়ে গেল, যে ভয়টা পেয়েছিলাম। না না ক্রিস বেটা, ওকে আর আটকাস না। হ্যাঁ ক্রিস প্লিজ লেট গো, আমি না ওনাকে নিতে পারছি না। আরে নানা রুক্মিণীদি, তুমি এরকম কেন বলছো? আর আজকে তো একটা স্পেশাল দিন, আজকে আমরা নাচ গান করবো, হই হুল্লোড় করবো, তো উনি চলে গেলে হয়? প্লিজ অ্যাস্ট্রো আন্টি, আপনি আজকে অন্তত সন্ধে অবধি থেকে যান প্লিজ। শয়তান বাচ্চা, আমাকে পুলিশে দেওয়ার প্ল্যান। আবার ভাব দেখাচ্ছে যেন আমার কত বড় ফ্যান। তবে ফাঁসাতে পারবে না, তার আগেই প্রমাণ জলে চলে যাবে। হে এক সেকেন্ড, আমি তো ভুলেই গেছিলাম। ও আমার তো বেরোনোর আছে, আমাকে তো ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে হবে। আমি আসছি। ও মা, সে কি? আরে আপনি বললেন যে আপনি যেতে চান না, আবার এখন বলছেন আপনি চলে যাবেন। আর আমাদের বাড়িতে যে কত স্পেশাল রান্না হচ্ছে, আপনি মিস করে যাবেন সেগুলো। স্পেশাল রান্না? হ্যাঁ, স্পেশাল রান্না। ক্রিস, কেন বেকার সাঁকো নাড়াচ্ছিস বলতো? হ্যাঁ ওকে ছেড়ে দে না, ছেড়ে দে ওকে। ও বললো না ক্লায়েন্টের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। যাও যাও যাও, তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি। না না আমি আজকে আসি। হ্যাঁ আবার না, আপনি দাঁড়ান না। জিও, মহিলাকে আটকানোর ফন্দিটা তো বেশ। আমি কি করে ক্লায়েন্টের কাছে যাবো এখন? আমার ট্যাব ছাড়া আমি কি করে গণনা করব? ছি 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 ছি, আয়ুষ পায়েল তোরা এটা কি করলি? ও ট্যাপটা ভেঙে ফেললি? সরি, আমি না বুঝতে পারিনি। আমি কিছু জানি না, আমার ট্যাব ঠিক করে দাও, আমার ট্যাব ঠিক করে দাও এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনি আমাকে ট্যাপটা দিন, আমি আপনাকে সারিয়ে দেবো। আমার হাত থেকে পড়ে এরম হলো তো আমি সারিয়ে দেবো, আজকে সন্ধ্যেবেলায় ফেরত দিয়ে দেবো। অল সেট বেরো, এবার শুধু তোমার ফেরার অপেক্ষা। প্লিজ তাড়াতাড়ি এসো। দারোগা বাবু। আরে বৃন্দা ম্যাডাম, আপনি এসে গেছেন? হ্যাঁ। বসুন বসুন। কৃষ বাবু কোথায়? সৌরবাবু তো এখন আসতে পারেন লাই। সে কি, তাহলে তো একটু সমস্যা হবে। আসলে শনাক্তকরণের একটা ব্যাপার ছিল। না না, কোনো সমস্যাটা হবে লাই, আমি তো সবার মুখটা দেখেছি কেনে। ঠিক আছে, আপনি আসুন। এই, এদিকে উঠে আয়।
দারোগা বাবু, এরাই এরাই ছিল সেদিন। অনেক ঠেঙিয়ে এদের মুখ থেকে সত্যিটা বার করা হয়েছে, কিন্তু এদের পালের গোদা এখনো মুখ খোলেনি। এই কি হলো, তোকে কি আলাদা করে নেমন্তন্ন করতে হবে নাকি? আয় এদিকে উঠে আয়। বিনু আমার পুত্রবধূ, ও পুজো দিতে পারবে না। এই মন্দিরে কোনো কণ্ঠীধারীকে কখনো পুজো দিতে দেখেছেন কি? দারোগা বাবু, ইনি কি করে? ইনি তো জটিলেশ্বর বাবার মন্দিরে প্রধান পান্ডা, এদের পালের গোদাও। গুন্ডাগুলো এরই পোষা। ওর কথাতেই গুন্ডাগুলো আপনার স্বামীকে মারতে গেছিল। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না যে আপনার স্বামীকে মেরে এদের লাভটা কি? খুব তেটিয়া লোক, এত মার খাওয়ার পরেও মুখ খুলছে না। আর খুলবও না, যা করেছি বেশ করেছি। ছি 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 ছি, আপনারা ঈশ্বরের সেবক কেন? একজন ঈশ্বরের সেবক হয়ে মানুষ মারতে আপনার আপনার হাতটা কাঁপে নাই? আপনাকে মোহিনীমা কত ভরসা করে মন্দিরের দায়িত্বটা দিয়েছেন, আর আপনি এইভাবে মোহিনীমায়ের পিঠে ছুরিটা মারলেন। বললাম তো, যা করেছি বেশ করেছি। মোহিনীমা আমাদের পেটে লাথি মেরেছেন, কি ভেবেছেন উনি একাই ক্ষীর খাবেন আর আমরা হাত গুটিয়ে বসে থাকবো? চুপ করুন। মোহিনী মায়ের মতো মহান মানুষের গায়ে কাদা ছেটাতে আপনার লজ্জা করছে নাই? কি মহান মোহিনীমা? এই চুপ! বেশি কায়দা, এমন মারবো না মেরে দাঁত কবাটি ফেলে দেবো, হাসি বেরিয়ে যাবে। ম্যাডাম চলুন, এদের সাথে কথা বাড়িয়ে লাভ নেই। তুই আবার কে? কোন করে থানায় ঢুকে বললি? রানীমা, তুই এখানে কেন এসেছিস? তোকে না আমি আসতে বারণ করেছি? আরে এ বোধহয় পান্ডার মেয়ে। লেডি কনস্টেবল গুলো সব গেল কোথায়? সুনিতা, এই সুনিতা! এখানে কান্নাকাটি করে কোনো লাভ নেই, তুই যা মা। কেন তুই আমার কথা শুনছিস না মা? আমি চাই না তোকে এর মধ্যে জড়াতে। কেন তুই বাবার অবাধ্য হচ্ছিস মা? ওকে নিয়ে যাও। এই চলে এসো বলছি, চলে এসো, চলে এসো। দাঁড়ান, ওকে ছেড়ে দিন। ওকে আপনারা তাড়াবেন নাই, আমাকে ওর সঙ্গে কথা বলতে দিন। দারোগা বাবু, কথা বলবেন মানে? দেখছেন না বাচ্চাটা বোবা, ওর সাথে কথা বলে লাভ কি? দেখুন দারোগা বাবু, আপনি কিছু না বুঝতে পারলেও আমি ওর কথা খানিক হলেও বুঝতে পেরেছি কেন। তাই আমাকে একটু সময় তো দিন কথা বলা। রানী, আমি জানি তোমার খুব কষ্টটা হচ্ছে, কিন্তু দেখো তোমার বাবা তো একজন অপরাধ করেছে, তাহলে তার শাস্তিটা তো তাকে পেতে হবে। রানী তুই কেন বলছিস ওনাকে এসব? তুই যা না এখান থেকে। না, ও যাবে লাই, আর আপনি ওকে বারণ করলেও আমি ওর পুরো কথাটা শুনে তবে ছাড়বো। রানী, আমার কথাটা ভালো করে শোনো কেন। তুমি আমাকে যে কথাটা বলতে চাইছো সেটা আমাকে একটু লিখে বোঝাতে পারবে? তুমি লিখতে পারো লাই? শুনুন না, আমি আপনার কাছে হাত জোড় করছি। আমি অপরাধ করেছি তো আপনারা আমাকে নিয়ে যা খুশি করুন, কিন্তু দয়া করে আমার মেয়েটাকে এর মধ্যে জড়াবেন না। রানীমা না, রানীমা না না। আরে এই মেয়েটার টেবিল থেকে জিনিসপত্র সব কি করছে? শুনি না, ওকে বার করে দাও। আরে না 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 না, ওকে ছেড়ে দিন কেন। দারোগা বাবু, ও যা করছে তা ওকে করতে দিন। আমার মন বলছে কেন দারোগা বাবু, ওর থেকে আমরা কোনো বড় সূত্রটা পেতে পারি কেন। করিস না রানীমা, না না করিস না।
আমাকে কেমন চেনা চেনা লাগছে কেনে। দারোগাবাবু, দারোগাবাবু মনে পড়েছে কেনে, এই মেয়েটাই আমাকে ওই আদিবাসী গ্রামটাতে নিয়ে গিয়েছিল সেদিন। তারপরে হাসপাতালেও সৌরিবাবুকে যে গুন্ডারা আক্রমণটা করেছে সেটা আমাকে জানাতে এসেছিল। তবে এই মেয়েটা তো ভালো মানুষ কেনে। আরে এই হাত পা নেড়ে কি বলছে কিছুই তো বুঝতে পারছি না। দাঁড়ান দাঁড়ান দারোগাবাবু, রানী তুমি আমাকে যেটা বলছো তুমি আমায় আরেকবার বলো তো, তবে তবে একটু ধীরে ধীরে বলো। এই আদিবাসী মেয়েটা তোমার বাবাকে টাকাটা দিয়েছিল সৌরি বাবার ক্ষতিটা করার জন্য।